হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। চলে এসেছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে। আজকে তোমাদেরকে দেখাবো একটা ফ্যাব্রিকের দোকান যেটা গড়িয়াহাটের মধ্যেই রয়েছে, আর যেখান থেকে তোমরা ইজিলি অনেক রকমের ভ্যারাইটির ফ্যাব্রিক তোমরা পারচেস করতে পারো। তবে বার্গেনিং স্কিল থাকা দরকার, কারণ এখানে প্রাইসটা খুবই বেশি বলে। তারপর তুমি বার্গেনিং করে সেটাকে কম প্রাইসে তুমি নিয়ে আসতে পারো। আমার একটা বান্ধবী এসেছিল এখানে, ওর কিছু ফ্যাব্রিক নেওয়ার ছিল, ও আনারকলি বানাতে চায়, তাই আমিও গিয়েছিলাম ওকে কিনে দেওয়ার জন্য। আর এই যে দেখো কত ভ্যারাইটির ফ্যাব্রিক রয়েছে এখানে, চিকনকারি, প্রিন্টেড কটন, কাঁথা স্টিচ, টিস্যু, অনেক রকমের ফ্যাব্রিক রয়েছে। তোমার যেরকম পছন্দ তুমি এখান থেকে নিতে পারো। এবার দেখাই কিছু ফ্যাব্রিক। এই যে ফ্যাব্রিকগুলো, এগুলো হলো চিকনকারি ফ্যাব্রিক। এরও অনেক কোয়ালিটি রয়েছে, 250 থেকে শুরু করে 300, 400, 500 এরকম পর্যন্ত কোয়ালিটি রয়েছে পার মিটার। অনেক কালার ভ্যারাইটিও রয়েছে যেগুলো তোমরা ইজিলি পেয়ে যাবে। আর ওই যে ফ্যাব্রিকগুলো, ওগুলো কটন প্রিন্টেডের ফ্যাব্রিক। আর এই যে ফ্যাব্রিকগুলো, এগুলো টিস্যু ফ্যাব্রিক। আর এই যে সাইডের ফ্যাব্রিকগুলো দেখতে পাচ্ছ, এগুলো হলো বাটিক কটন ফ্যাব্রিক। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ফ্যাব্রিক এখান থেকে নিতে পারো। তারপর আমরা চলে গিয়েছিলাম জুয়েলারি দোকানে। আসলে ওর কিছু জুয়েলারি নেওয়ার ছিল, কাশ্মীরি ঝুমকা যেগুলোকে বলে ওইগুলো, কিন্তু এখানে আমরা পেলাম না, তাই দেখছিলাম যে পাওয়া যায় কিনা। তারপরে গিয়েছিলাম একটা অন্য দোকানে, ওখানে আমরা পেয়েছি কাশ্মীরি ঝুমকা। এই যে এখানে আমরা পেয়েছি কাশ্মীরি ঝুমকা, ওই দূর থেকে দেখা যাচ্ছে, কিন্তু প্রাইসটা ওকে সত্যি খুব বেশি বলেছিল, তো ও সেখানে বার্গেনিং করে 250-তে নিয়েছে। আরও অনেক রকম এখানে কালেকশন রয়েছে। আর এই যে আমি এটা নিয়েছি, এখানে যা কিছু দেখতে পাচ্ছি সবই 40 রুপিস করে। তারপরে আমরা গিয়েছিলাম রবীন্দ্র সরোবরে। আসলে ওর সাথে আমার অনেক দিন পরে দেখা, প্রায় 2 বছর পর দেখা। তো ও যখনই এসছে ভাবলাম চল তোকে নিয়ে যাই রবীন্দ্র সরোবরে, ওখানে গিয়ে একটু টাইম স্পেন্ড হয়ে যাবে দুজনে। তাই গিয়েছিলাম, চলে এসেছি রবীন্দ্র সরোবরে। কি সুন্দর লাগছে দেখতে। দুপুরে এসছিলাম, তো তখন মোটামুটি ফাঁকাই ছিল জায়গাটা। তারপরে একটু সন্ধ্যের দিকেই এখানে খুব ভিড় হয়ে যায়। আসলে বসে বসে দুজনে অনেক গল্প করছিলাম, অনেক পুরনো দিনের কথা, যা কিছু মানে আমরা কলেজ লাইফে করেছিলাম সেই সব নিয়েও আলোচনা করলাম। ভালো, মানে সময়টা খুবই ভালো কাটলো। আর এই দেখো খাওয়ারও নিয়ে এসেছি, মানে ওখানে খাওয়ার সময় ছিল না, তো আমরা কিনে নিয়েই চলে এসেছি। গল্প করতে করতে আমরা খাচ্ছিলাম। আর দেখতে দেখতে সন্ধেও নেমে গিয়েছে, ও এবার ফিরবে আর আমাকেও হস্টেলে ফিরতে হবে, তাই এখন যাচ্ছি ফেরার পথে। আর এই যে আইসক্রিমের দোকান দেখতে পেলাম, তো ভাবলাম আইসক্রিম খেয়ে নিই, ঠান্ডা হোক আর যাই হোক। ও বললো চলো আইসক্রিম খেয়ে নিই। তো টাটা সবাইকে, দেখা হচ্ছে একটা পরের ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাও, একটা লাইক করে দিও।